18 দিন যাবত আপনি কেউ জানি না উনি পেছনে অচেতন পড়ে গেছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। আমার দুইটা বাচ্চা আছে, যখন বলতেছে মা ওদেরকে নিয়ে আনে, হ্যাঁ মা আপুকে আমি যাচ্ছি তো এখানে আনার জন্য। আমাদের আছেন তুমি শুধু একজন না, ওনারা লিস্ট মোতাবেক ওনারা 26 জন আছেন। বিগত দিনে আমাদের উপদেষ্টার আন্তরিকতার কারণে 188 জনকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যত সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন, এনসিপি যত নেতা কর্মীরা আছেন, তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মানুষগুলোরা ফিরে আনেন। শহীদ নবীন বাড়িতে 5 বছর পরে আসছিল 24শে অক্টোবর রাতে রাত 2টা আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই মুহূর্তে। উনি আমাকে বলছি একটু সমস্যা হয়েছে, 2টা মিনিট ওয়েট করো। এরপর থেকে ওনার লাইফে অফ হয়ে গেছে। 2 মাস 18 দিন যাবত আমরা ওনার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলতো মা তুই কান্না করিস না, হয়তো এয়ারপোর্ট অফিসে কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নাই। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিতে ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কাউকে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আপনি কেউ জানি না উনি পেছনে অচেতন পড়ে গেছে। কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ লেগেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে ওনার মা ওই দিনে চুপ করছে। ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাটা 5 বছর পরে দেখি উনি এসে আমার বাচ্চাটা যখন বলে আম্মা আমার আব্বু আসছে না, আব্বু কই, তুমি তো বললে যে আব্বু সকালে আসবে, তাহলে কেন আসতেছে না? আমার বাচ্চাটা ভাই বিশ্বাস করে এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাইতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদ উল ফিতর কাটাইলো, ঈদ উল আজহা কাটাইলো, আমরা কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ চুরি একজনই। এমন না যে আমার ফ্যামিলিতে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে থেকে দুবেলা দুপুরে খাইতে পারতেছে এতটুকু, এর বাহির আর কোনো কিছু না। আমি নাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি উনি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। রাজনীতিবৃন্দরা বললেন যত নেতা কর্মী আছে বলি নেই এমন কোনো জায়গা নেই, যাই নেই এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ টেনশন করি না চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশনটা করা লাগে না, কিন্তু অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়ে না, টেনশন করিয়ে না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা দেখে, বাচ্চাদের অবস্থা দেখে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে, এনসিপির কাছে, সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলি গুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা ছাড়া আপনার কোনো রাস্তা নেই। আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, দেওয়ালের পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। কেন আজকে 11 মাস, 11টা মাস আপনারা কিভাবে চলেন আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবে না। আমার 2টা বাচ্চা আছে, যখন বলতেছে মা ওদেরকে নিয়ে আনে, হ্যাঁ মা আপুকে আমি যাচ্ছি তো এখানে আনার জন্য। আমার বাচ্চা এখন অসুস্থ, আমি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে
পারবে। আমার ছেলে বলছে আমি তাহলে বসে মোনাজাত করবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাচ্চাদের কথা আল্লাহ তাআলা বেশি শুনে। আমি আমার বাচ্চাকে এতটুকু পয়সা দিয়ে আসছি এখন পর্যন্ত। তো আপনাদের কাছে বেশি কোনো কিছু বলবো না, বেশি কোনো কিছু বলবো না। আমি এতটুকু চাই আমাদের মানুষগুলো আপনারা ফিরে আনেন, যারা 11 মাস পর্যন্ত আরব আমিরাতে আনসারের কারাগারে বন্দী আছে। আপনারা কূটনৈতিক ভাবে পারেন, আপনারা যেমনি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে আমরা সাহায্য চাই।